হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তোমার সঙ্গে দেখানোর জন্য। তো দেখো এটা কি, এটা হচ্ছে কচু পাতার শাক। তো আজকে দুপুরে আমি কচু পাতা রান্না করব। তো কী করে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতগুলা কাঁচা লঙ্কা নিয়েছি আমি, দেখো সম্পূর্ণ কাঁচা লঙ্কা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো কতগুলো রসুন নিয়েছি, রসুনগুলো আমি ছিলবো এখন। আর এটা আছে না, আমি শাকটা কী করে রান্না করব বলো তো। যে এই যে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হালকা একটু সিদ্ধ করে, মানে কী করবো বলো তো, সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপরে শীতল মাছ দিয়ে রান্না করব। তো শীতল মাছ দিয়ে রান্না করলে খেতে কীরকম লাগে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা দেখো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। দেখে ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও, আর একটু ফলো করে দিও। তো তোমরা দেখে থাকো, আমি ভিডিওটা করছি। একটু জল দিয়েছি, জলের মধ্যে দেখো যেগুলো মরিচগুলো দিয়ে দিচ্ছি আমি। তো আমার রান্নার সিস্টেমটা অন্যরকম। তো তোমরা কি করে খাও সেটা তোমরা বলবে কমেন্টে অবশ্যই। কিন্তু আমি খাই আমার মতো করে। তো আমার মতো করে রান্না করে একবার খেয়ে দেখো তোমরা কীরকম লাগে। তো এই দেখো আমি কিছু দিয়ে দিয়েছি। আর একটু ব্লগটা দিতে আজকে দেরি হয়ে গেছে, তার মানে আজকে ব্লগ দেওয়ার মতো মানে কি ছিল না, যে দিব করে ভাবছি না। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ এখন দিয়েই দিই, যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে। তা ভাবলাম যে দিয়ে দিই, বেলাটা ছোট্ট করে দেবো, এত বেশি বড় করবো না। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখে ভালো লাগলে তো তোমরা জানাবে। এই যে আমি ঢাকা দিয়েছি এখন আমি, এই যে। তো তোমরা দেখতে থাকো, দেখে পরে তোমরা বলবে। তো এখন আমি যে ঢাকা দিয়েছি, এখন রসুনগুলো একটু ছেঁচে নেব। রসুন দেখো, এতগুলো রসুন, মানে কি কচু পাতা শাকের মধ্যে অতিরিক্ত রসুন দিতে হয় আর কাঁচা লঙ্কা দিতে হয়, তবেই খেতে টেস্টি হয়। নয়তো একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। উপর থেকে তো না একটু থেতলিয়ে নিচ্ছি, কারণ কেন বলো তো, এভাবে যদি না করি তাহলে মরিচগুলা ভিজবে না। তো তার জন্য আমি এভাবে করে নিচ্ছি একটু, তারপরে ঠান্ডা দেবো আমি সেটাকে। তো আর একটু হতে দাও, তারপর তোমাকে দেখাচ্ছি। এবার একটু জল দিয়ে নিলে কী হয় বলো তো, ভালো করে সিদ্ধ হয়ে যাবে জিনিসটা। ঢেকে রাখছি এখন। রসুন পেঁয়াজ শীতল দিয়ে দিয়েছি। এখন দেখো শীতল রসুন পেঁয়াজ, তোমরা তো জানো, তোমরা বলবে শাকে কি কেউ আবার পেঁয়াজ খায়, কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, এটা খেতে অনেক টেস্টি লাগে। তো তোমরা দেখো আমি কী করে বানাচ্ছি, তারপরে তোমরা দেখে বলো কীরকম হয়েছে জিনিসটা। তো আমার কাছে তো বেশ ভালো লাগে, কিন্তু আমি নিজে খাইনি কখনো, একজনের কাছ থেকে শুনে আজকে বানাচ্ছি, প্রথম বানাচ্ছি। তো খেয়ে তোমাদেরকে বোঝাবো, বলবো যে কীরকম খেতে লাগে। আমিও কখনো খাইনি যে শীতল দিয়ে কচু শাক, তো আজকে প্রথম বানাচ্ছি আমি শীতল দিয়ে কচু শাক। এই যে কচুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণও দিয়ে দিয়েছি। আর একটু হলদি দিয়ে দিব, তাহলে কি কালারটা সুন্দর হবে। এখন কি করবো, এটাকে ভালো করে আমি এটাকে ভাজবো এখন।